আমি নিজে যখন ইউকে বা যুক্তরাজ্যে গেছি ততদিনেও বাংলাদেশে এই ট্রান্সজেন্ডার বলেন, এলজিবিটি বলেন, এগুলোর নাম সেভাবে উচ্চারিত হয়নি। প্রথম ইউকে যুক্তরাজ্যে যাওয়ার পর যেখানেই বক্তব্য দিতে যেতাম সেখানেই অভিভাবকদের দাবি যে আপনি এই বিষয়ে আলোচনা করেন। তা আমরা তো এই বিষয়ের সাথে পরিচিত না, কোনোদিন শুনিনি সেভাবে, তো কিভাবে সেই বিষয়ের উপর আলোচনা করব। কিন্তু অভিভাবকদের মন্তব্য শুনতে শুনতে ইস্ট লন্ডন মসজিদের যিনি ইমাম তার সাথে কথা বলে, আরও বিভিন্ন অঞ্চলে যারা মুসলমানদের মধ্যে কাজ করে তাদের সাথে কথা বলে দেখতেছি প্রত্যেকটা জায়গায় অভিভাবকদের একটাই দাবি যে আপনি এই বিষয়ে কথা বলেন, এলজিবিটি কিউ এর উপর আলোচনা করেন, ট্রান্সজেন্ডারের উপর আলোচনা করেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? বাধ্যতামূলকভাবে স্কুলে এবং কলেজে সিলেবাসে এটা শেখানো হয়। ফলত শয়তান কি ওয়াসওয়াসা দিবে সেটা পরের কথা। শয়তান তো স্বয়ং সিলেবাসের মধ্যে চলে এসেছে, শয়তান তো নিজে সিলেবাস লিখেছে। এই জন্য কে কি বলছে এই বিষয় সেটা আমার বিষয় নয়। আমি যেটা বলেছি এর আগেও 2 দিনে বক্তব্যে বলেছি, আজকেও বলতেছি। যেমন শরীফার গল্প নিয়ে আলোচনা হচ্ছে, আমি বলেছি যে সম্পূর্ণরূপে ইবলিস শয়তান নিজে হাতে এই গল্প লিখেছে। এবং আমি ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলেছি, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলেছি, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলেছি যে শয়তান নিজে হাতে লিখেছে। কেন বলেছি? যে এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় চাওয়া। অন্য কোনো কাজের মাধ্যমে, অন্য কোনো গুনাহের মাধ্যমে শয়তান মানুষকে সেভাবে নিচে নামাতে পারে না। শয়তানের একটা চাওয়া যে আদমের সন্তানকে আমাকে সিজদা করতে হয়েছে, একে আমি মান এবং সম্মানে সবচেয়ে নিকৃষ্ট পশুতে পরিণত করব। যেমন কওমে লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে শয়তান মান সম্মান এবং আত্মমর্যাদা এবং ইজ্জতে সবচেয়ে নিম্ন স্তরে নিয়ে গেছিল। আর অন্যান্য কওম গুনাহ করেছে, ফেরাউন গুনাহ করেছে, কিন্তু ফেরাউনের মানবিক মর্যাদা বাকি ছিল। ফেরাউন মানুষ হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল। ফেরাউন পুরুষ হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল। শাসক হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল। শুধু তাই নয়, মক্কার কোরাইশ যারা কাফের এবং মুশরিক ছিল তাদের স্বাভাবিক মান মর্যাদা, আত্মমর্যাদা, আত্মসম্মান অনেক উঁচু লেভেলের ছিল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন মক্কা বিজয়ের পূর্বে, বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাকে যখন বাদশাহ হিরাক্লিয়াস হুদাইবিয়ার সন্ধির পরে জেরুজালেমে তার চিরন্তন শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, বুখারীর হাদিস, ওহী অধ্যায়ের হাদিস, একদম প্রথম দিকের হাদিস, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় তার সবচেয়ে জানিমানি শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা মিথ্যা কথা বলেন। তিনি বলতেছে, তার ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আরবের মুশরিকরাও মিথ্যাকে এত বেশি ঘৃণা করত যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী কাফের মুশরিকরা যদি দেখতো যে আমাদের নেতা মিথ্যা বলতেছে শত্রুর শত্রুতায় এবং হিংসা এবং বিরোধিতায়, তাহলে আর আবু সুফিয়ানকে আর নেতা মানত না। এই লেভেলের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান তৎকালীন যুগের কাফের এবং মুশরিকদের ছিল। সুতরাং তারাও তাদের মানবিক মানুষের মর্যাদা থেকে নিচে নামেনি। তো কারা মানুষের মানবিক মর্যাদা থেকে পশুর পর্যায়ে নেমে গেছে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মানুষের মানবিক মর্যাদা থেকে পশুর পর্যায়ে নেমে গেছে। যখনই মানুষ নিজের সম্পর্কে এই আত্মপরিচয় সংকটে ভুগবে বা ভুগার চেষ্টা করবে যে আমি ছেলে না আমি মেয়ে, আমাকে আমার বাপ মা এবং আমার বায়োলজিক্যাল শরীর বলতেছে যে আমি ছেলে, কিন্তু আমি মনে মনে একজন মেয়ে, তো এই ছেলে যখন মেয়ের বেশ ধারণের চেষ্টা করবে, মেয়ের রূপ ধারণের চেষ্টা করবে, এই বেশ ধারণের জন্য, এই রূপ ধারণের জন্য তাকে মানুষের জায়গা থেকে নিচে নামতে হবে। ঠিক একজন নারী যখন মনে করবে যে না আমি পুরুষ,
অথচ সে বায়োলজিক্যালি নারী। তো সে নারীর জায়গা থেকে যখন পুরুষ হওয়ার চেষ্টা করবে, তার রূপ তার বেশ ধারণের চেষ্টা করবে, তার মতো আচার আচরণের চেষ্টা করবে, তার মতো সাজার চেষ্টা করবে, তখন সে স্বাভাবিক মানুষের জায়গা থেকে নিজেকে নিচে নামিয়ে দেবে। এবং এই নিচে নামার জন্য এই ধরনের জঘন্য নিকৃষ্ট কুফরি আকীদায় যারা বিশ্বাস করে, তারা সরাসরি শয়তানের পূজা করে। তারা, আমি কৃত্রিম অর্থে বা লৌকিক অর্থে বলতেছি না যে তারা শয়তানের পূজা করে, সত্যিই পূজা করে। যেমন আমরা সত্যিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য মসজিদে যাই, মসজিদে গিয়ে আমরা সালাত আদায় করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। তারা সত্যি ওইভাবেই শয়তান কি কি কাজে সন্তুষ্ট হতে পারে, ইবলিস কি কি কাজে সন্তুষ্ট হতে পারে তাদের উপর, কত নিচে নামলে, কত নিকৃষ্ট পর্যায়ে গেলে ইবলিস তাদের উপর সন্তুষ্ট হতে পারে, কত অপবিত্র থাকলে, কতদিন অগোসল অবস্থায় থাকলে, কতদিন নামাজ কালাম না পড়লে, কতদিন পেশাব পায়খানার মতো নিকৃষ্ট জায়গার মধ্যে থাকলে, এইরকম যত অপবিত্রতার লেভেলের যত নিকৃষ্ট রকমের কার্যক্রম আছে, ট্রান্সজেন্ডার বা এই জাতীয় বিশ্বাস যারা লালন করে, তারা ওইভাবেই ওই রকম অপবিত্রতা, ওই রকম জঘন্য, ওই রকম নিকৃষ্টতার মধ্যে নিজেকে দিনের পর দিন, রাতের পর রাত নিমজ্জিত রেখে ইবলিস শয়তানকে সন্তুষ্ট করতে চায়। এবং এটা বায়বীয়ভাবে, কৃত্রিমভাবে নয়, বাস্তবে ইবলিসকে সন্তুষ্ট করতে চায়। এবং ইবলিস এবং শয়তান যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলে থাকতে পারে শয়তান, তো তাদের সাথেও ইবলিস এবং তার শয়তানের অনুসারীরা তাদের সাথেও কথা বলে। এই জন্য আমি বলেছি যে শয়তান নিজে হাতে লিখেছে, এটা শয়তানের এজেন্ডা। আর কোনো এজেন্ডা পৃথিবীতে এত ভয়ঙ্করভাবে শয়তানের এজেন্ডা নয়। এই এজেন্ডাটা যত ভয়ঙ্করভাবে ইবলিস এবং তার অনুসারীদের এজেন্ডা। ইবলিস মানব জাতিকে এবং মানব সভ্যতাকে ধ্বংস করে ছেড়ে দিবে, যে কোনো মূল্যে তাদের মানবিক মর্যাদাকে নষ্ট করে ছেড়ে দিবে, তাদেরকে নিচু এবং হীন বানিয়ে ছেড়ে দিবে। এটা হচ্ছে ইবলিসের স্বাদ, স্বপ্ন, খাহেশ, মনের চাওয়া। কিন্তু ইবলিসের সেই স্বর্ণের যুগ একবার এসেছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। আরেক স্বর্ণের যুগ আজকে এসেছে ইউরোপ এবং আমেরিকায়। এবং ইউরোপ এবং আমেরিকাতে সাকসেসফুল হওয়ার পর, আজ থেকে 100 বছর আগে যখন ইবলিস এই প্রজেক্ট চালু করেছিল ইউরোপ এবং আমেরিকায়, তখন ইউরোপ আমেরিকার মানুষও গুরুত্ব দেয়নি, যে এটা কি সম্ভব নাকি, এটা হাস্যকর। এখন আপনাদের কাছে মনে হবে এটা কি সম্ভব নাকি, হাস্য, তারাও মনে করেছিল। কিন্তু একটা পর্যায়ে এখন ওপেন, কোন ইউনিভার্সিটি যদি বলে যে আমি LGBTQ-কে সাপোর্ট করি না, ট্রান্সজেন্ডারদেরকে সাপোর্ট করি না, তাহলে ওই ইউনিভার্সিটির অর্থায়ন বন্ধ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি বলে যে আমি LGBTQ সাপোর্ট করি না, ট্রান্সজেন্ডার সাপোর্ট করি না, তার চাকরির দরজা বন্ধ হয়ে যাবে ইউরোপ এবং আমেরিকায়। প্রকাশ্যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা কোম্পানি এই এজেন্ডাগুলো ওপেনলি, যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করেন, যে কোনো অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, যে কোনো ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন, তাদের জন্য আলাদা পোর্টাল আছে, আলাদা জায়গা আছে এবং তাদের ওয়াদা করা আছে যারা এই রকমের বিকৃত, নিকৃষ্ট, জঘন্য রুচির, তাদের সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া, তাদেরকে সকল প্রকার সহযোগিতা করা সরকারের দায়িত্ব, ইউনিভার্সিটির দায়িত্ব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 100 বছর আগে ইবলিস শুরু করেছিল, আর আজ কোথায় চলে গেছে? এখন বাংলাদেশে শুরুই হয়নি, তবুও দেখেন যে এটার শিকড় কত গভীরে হতে পারে। এবং যেহেতু পৃথিবীর অর্থনৈতিক সিস্টেম, যারা পৃথিবীর মানুষকে গোলাম রাখতে চায়, একটা নির্দিষ্ট গুটি কয়েক মানুষ, বিশেষ করে যারা আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, তাদের অর্থায়নে এবং তাদের চেষ্টায় মূলত সমগ্র পৃথিবীতে ইবলিস এটা বাস্তবায়ন করতেছে। এবং এটা বাস্তবায়নে তারা খ্রিস্টানদেরকে পাগল বানিয়েছে, উল্লু বানিয়েছে। উর্দুতে বলে উল্লু বানানো, মানে পাগল বানানো, মানে বুদ্ধিহীন, বিবেকহীন, পাগল, বিবেচনা করতে পারেনি। খ্রিস্টানদের কাছে সত্য এবং মিথ্যার যাচাইয়ের অবস্থা তাদের ধর্মীয় কিতাবের আলোকে, ধর্মীয় জ্ঞানের আলোকে লিমিটেড, সীমিত। ফলত ইবলিসের জন্য এবং এই জায়নিজমে যারা বিশ্বাস করে, অল্প সংখ্যক মানুষ যারা মানবতাকে ধ্বংস করতে চায়, তাদের জন্য খ্রিস্টানদেরকে পাগল বানানো সহজ। তারা ইউরোপ এবং আমেরিকাকে পাগল বানিয়েছে মানবতার দোহাই দিয়ে,
যে দেখো এরাও মানুষ, এদেরকে সহযোগিতা করতে হবে, এদেরকে কষ্ট দেওয়া যাবে না, এরকম ব্ল্যাকমেইলের মাধ্যমে তারা তাদেরকে রাজি করিয়েছে। এবং যেহেতু বিশ্বের অর্থনৈতিক বড় বড় প্রতিষ্ঠান তাদের হাতে এবং বড় বড় ইউনিভার্সিটিগুলো তাদের অর্থায়ন ছাড়া কোনো গবেষণা প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবে না, ফলত এইভাবে ধীরে 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 বড় বড় কোম্পানি, বড় বড় ইউনিভার্সিটি, তারপরে সরকার, এইভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। আর আজকে যেখানে আমাদের বাংলাদেশে আইনত এখনো সমকামিতা নিষিদ্ধ, আইনত এখনো বাংলাদেশে সমকামিতা নিষিদ্ধ, সেখানে সে অবস্থায় প্রকাশ্যে পাবলিক লেকচারে এইটার বিরোধিতা করার কারণে, ট্রান্সজেন্ডারের বিরোধিতা করার কারণে কত মানুষের চাকরি যাচ্ছে আর কত মানুষ চাকরি হারানোর আশঙ্কায় আছে। এই ধরনের নামকাওয়াস্তে সেকুলারিজম যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে, সেই ধরনের ইউনিভার্সিটি এবং তাদেরকে যারা অর্থায়ন করে তাদের গোলামেরা এই জিনিসগুলো বাস্তবায়ন করতেছে, তাদের শিকড় কত গভীরে থাকতে পারে। সুতরাং এই ধরনের আরো ভয়ঙ্কর, আরো ভয়াবহ জিনিস আপনাদের সমাজে বাস্তবায়ন হবে এবং ইবলিস এবং তার দোসরেরা এটা বাস্তবায়নের চেষ্টা করবে। আপনি কখনোই জালসা দিয়ে এটা বন্ধ করতে পারবেন না। আপনাকে এটা বন্ধ করতে হলে তাদের মতো শক্তিশালী সিলেবাস শতভাগ মুসলমানের কাছে পৌঁছাতে হবে, শতভাগ মুসলমানের কাছে। তাহলে শতভাগ মুসলমানের কাছে যদি আপনি দিনের মৌলিক জ্ঞান দিতে পারেন, যেমন আজকের যারা প্রোটেস্ট করতেছে, এটার বিরোধিতা করতেছে, এদেরকে কোনোদিন তো আর এটা শেখানো হয়নি ট্রান্সজেন্ডার, এই জন্য তারা আমাদের সমাজের স্বাভাবিক গতির উপর বড় হয়েছে। এই জন্য ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র বলেন, আরও বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র বলেন, তারা আমাদের সমাজের স্বাভাবিক গতির উপর বড় হওয়ার কারণে বিরোধিতা করতেছে। কিন্তু আজকে যেই বাচ্চাটা ক্লাস 7-এ পড়তেছে, ওকে তো এটা শেখানো হচ্ছে, ওর ব্রেনে তো এটা দেওয়া হচ্ছে। সুতরাং এই বিষাক্ত জিনিস নিয়েও বড় হবে, ওইটার বিরোধিতা করতে পারবে না। এবং এটা কত বিষাক্ত তার একটা উদাহরণ আমি আপনাকে দিই। কোনো মা এবং বোন যদি দিনের পথে আসার পরে, পর্দা করার পরে, কোরআন হাদিস পড়ার পরেও একটা বাতিল আকীদা ছাড়তে পারে না, একটা বাতিল বিশ্বাস ছাড়তে পারে না। কোন বাতিল বিশ্বাস? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। কেন ছাড়তে পারে না? টানা 10 বছর সিলেবাসে তাকে এটা পড়ানো হয়েছে, প্রত্যেক বইয়ের শেষ পৃষ্ঠায় লেখা হয়েছে, লেখকে লিখেছে, বিভিন্ন বইয়ে আছে, প্রবন্ধে আছে, ক্লাসে টিচার বলেছে, বলতেই থাকে যে ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। সুখী পরিবার লাগবে, অল্প সন্তান লাগবে। তাহলে ওই মেয়েটা যখন ক্লাস 10 ইন্টার কোনো কিছু পাশ করার পর কোনো একটা আলেমের বক্তব্য শুনে সে দিনের লাইনে আসতেছে, পর্দা করতেছে, সালাত আদায় করতেছে, তবুও এই বিশ্বাসটা তার ব্রেন থেকে আউট হয় না। কেন? এটা তাকে সিলেবাসে পড়ানো হয়েছে। তাহলে আজকে যখন ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা, মানে শতভাগ মুসলমানের শতভাগ সন্তান সারা বাংলাদেশের যে কোনো স্কুলে পড়ুক, যে কোনো আলিয়া মাদ্রাসায় পড়ুক, সেটা পড়তেছে, তাহলে এর 10 বছর পর, 15 বছর পরের ফিডব্যাক কি আসবে? তাহলে এইটাকে রদ করার জন্য, বাতিল করার জন্য মসজিদ ভিত্তিক শতভাগ মুসলমানের দিন শিক্ষা, দিনের মৌলিক শিক্ষা, যেখানে অন্তত তার ব্রেনে এটা আগে থেকেই থাকবে, ইসলাম কি চায়, ইসলাম কি বলে, মানুষের মর্যাদা কি, ইসলামের আকীদা কি, কোরআন কি, আমাদের নবী কি, সাহাবীরা কি, ফেরেশতা কি, পরকাল কি, জান্নাত জাহান্নাম কি, মৃত্যু কি, এবং শয়তান কি চায়, শয়তান কিভাবে মানুষকে ধ্বংস করতে চায়, এগুলো সকল কিছুর ন্যূনতম মৌলিক জ্ঞান যদি প্রত্যেক মুসলমানের সন্তানের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়, তাহলে অন্তত পক্ষে তারা ফাইট করতে পারবে। তাদের অন্তরে প্রশ্ন থাকবে যে আমি তো মক্তবে এই জিনিসটা শিখেছিলাম, কিন্তু আজকে তো দেখতেছি আমার স্কুলে এটা পড়াচ্ছে, তাহলে কোনটা সঠিক? এই প্রশ্নটা অন্তত তার ব্রেনে থাকবে। আর যদি আপনি আপনাদের সন্তানদেরকে দিনের শিক্ষা ছাড়াই এখন স্কুলগুলোতে পাঠান, তাহলে আমি কসম করে বলতে পারি, যেমন আগেরটা কসম করে বলেছিলাম, এটাও কসম করে বলতে পারি যে আপনি আপনার সন্তানকে সরাসরি ইবলিসের কাছে পাঠিয়ে দিলেন, সরাসরি শয়তানের কাছে পাঠিয়ে দিলেন। শয়তানের অসংখ্য ফাঁদের মুখে আপনার সন্তানকে ফেলে দিলেন, কোনো প্রকার প্রোটেকশন ছাড়াই, কোনো প্রকার টিকা ছাড়াই, কোনো প্রকার ইঞ্জেকশন ছাড়াই, কোনো প্রকার ওষুধ ছাড়াই। ওকে এখন শয়তান অতি সহজে তার গোলাম বানিয়ে ফেলবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি এই জায়গায় এসে আর একটা বাক্য যুক্ত করি। যেমন আজকে আপনারা ট্রান্সজেন্ডারের নাম শুনতেছেন, মানুষের মুখে দেখতেছেন, ফেসবুকে আলোচনা করতেছেন। আজ থেকে 1 বছর আগে যুক্তরাজ্যে যাওয়ার আগে আমি কোনোদিন বাংলাদেশে শুনিনি, যুক্তরাজ্যে শুনতেছি, আর আসার পরে দেখতেছি যে বাংলাদেশেও শুরু হয়ে গেছে। ঠিক আর একটা জিনিস আপনাকে বলে যাই, যেটা আমি ইউরোপ এবং
যুক্তরাজ্যে দেখে এসেছি, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। এটা বাংলাদেশ বা এই ধরনের মুসলিম কান্ট্রিতে শুরু হয়নি, কিন্তু হবে। সে বাক্যটার সারমর্ম কি? সন্তান জন্ম দিবেন আপনি, কিন্তু সন্তানকে মানুষ করবে, শিক্ষা দিবে সরাসরি ইবলিস শয়তান। আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার এবং মানুষ দেওয়ার ন্যূনতম স্বাধীনতা আপনার থাকবে না। আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার এবং মানুষ করার ন্যূনতম স্বাধীনতা আপনার থাকবে না, যেটা এখন আছে। আপনি ইচ্ছা করলে আপনার সন্তানকে স্কুল থেকে নিয়ে গিয়ে কওমি মাদ্রাসায় দিচ্ছেন, ইচ্ছা করলে আপনার সন্তানকে মক্তব, একটা আপনার মসজিদে আজকে ইচ্ছা করলে আপনি মক্তব চালু করতে পারতেছেন, চালু করে আপনার শিক্ষককে দিয়ে আপনি দিনের মৌলিক জ্ঞান শিখাতে পারতেছেন। কিন্তু একদিন আসবে যেই দিন আপনি সন্তান জন্ম দিবেন, কিন্তু দিনের জ্ঞান হোক, কোনো শিক্ষাই হোক, শিখানোর ন্যূনতম স্বাধীনতা আপনার থাকবে না। সন্তান জন্ম দিবেন আপনি, আর শিক্ষা দিবে কে বলেন তো? কোনো সমস্যা? সন্তান জন্ম দিবেন আপনি এবং শিক্ষা দিবে ইবলিস। তো সন্তান জন্ম দিবেন আপনি, শিক্ষা দিবে ইবলিস। এটার এবার বাস্তব উদাহরণটা দেখেন। জার্মান এবং ফ্রান্সের মতো কট্টর পন্থী যারা কান্ট্রি, সেই সমস্ত দেশগুলোতে আপনি আজকে আমার বক্তব্য এখানে বসে থেকে পরীক্ষা করবেন। এখান থেকে বের হয়ে গিয়ে আপনার যে কোনো আত্মীয় স্বজন যদি ইউরোপের যে কোনো দেশে থাকে, জার্মান, ফ্রান্স সহ পৃথিবীর ইউরোপের যে কোনো দেশে থাকে, ফোন দেবেন, দিয়ে বলবেন, আমার এই তথ্যটা বলবেন যে আচ্ছা ঘটনা কি এরকম যে ওখানকার কোনো দেশে কোনো মুসলমানের ছাত্র, কোনো মুসলমান সন্তান যদি স্কুলে যায়, এখন স্কুলে তো তাকে শিখাবে যে LGBTQ বলেন, ট্রান্সজেন্ডার বলেন, যত কিছু আছে সব কিছু শিখাবে। তো এখন ওই ছেলে যদি তার বাবার কাছ থেকে আর বিপরীতটা জানে, তার বাবা যদি বলে যে এটা আমাদের দিনে হারাম, এটা করা যাবে না, বা এটা মানা যাবে না, বা এটা বিশ্বাস করা যাবে না, এবং এই তথ্য যদি তার সন্তান আবার স্কুলে গিয়ে ডেলিভার করে, জানায় স্কুলকে, হ্যাঁ স্কুলকে যদি না জানায় কোনো সমস্যা নেই, বাবা তার মতো তার সন্তানকে শিখাবে, স্কুল তার সন্তানকে তার মতো শিখাবে, এটা সমস্যা নেই। কিন্তু যদি এই সন্তান গিয়ে তার স্কুলকে জানায় যে হ্যাঁ আমার আব্বা আমাকে এটা করতে মানা করেছে, বা আমার আব্বা বলেছে এটা হারাম, বা এটা আমাদের দিনে চলবে না, বা এটা ঠিক নয়, বা এটা বাতিল, তাহলে সাথে সাথেই গভর্নমেন্ট অ্যালার্ট হবে, পুলিশ অ্যালার্ট হবে, এবং ওই সন্তানকে তার বাপ মা থেকে আলাদা করে সেফ হোমে দিয়ে দিবে। এবং বাপ মা সপ্তাহে বা মাসে একদিন বাচ্চাকে দেখতে যেতে পারবে, তা বাদে বাচ্চার সাথে সাক্ষাৎও করতে পারবে না, উঠা বসাও করতে পারবে না, বাচ্চাকে কিছু শিখাতেও পারবে না। তাহলে এই সন্তানকে জন্ম দিলেন আপনি, টাকা পয়সা উপার্জন করে এই সন্তানকে মানুষ করলেন আপনি, কিন্তু এই সন্তানকে শিক্ষা দেওয়ার ন্যূনতম অধিকার আপনার থাকবে না, নাই। সেই দিন অদূর ভবিষ্যতে আসতে পারে। যেমন একটা সময় আপনারা কোনোদিন ট্রান্সজেন্ডারের নামই শোনেননি, LGBTQ এর নামই শোনেননি, আমরাও শুনিনি, আজকে দেখতেছেন সিলেবাসের মধ্যে ঢুকে গেছে। হতবাক হচ্ছেন কি রে, এর বিরোধিতা করার কারণে শিক্ষকের চাকরি চলে যাচ্ছে। তো সেই দিন বেশি দূরে নয় যেদিন এরকম পরিবেশ আসতে পারে। এই জন্য আমি বলেছি কি, সন্তান আপনি জন্ম দিবেন, আপনার সন্তানকে মানুষ করবে, শিখাবে হচ্ছে ইবলিস, সরাসরি ইবলিস এবং তার দোসরেরা। ইবলিসের লেখা সিলেবাস, ইবলিসের লেখা শিক্ষক ট্রেনিং এবং ইবলিসের অনুসারী শিক্ষক মণ্ডলী আপনার সন্তানকে পড়াবে এবং আপনার সন্তানকে শিখাবে, এবং আপনার সন্তানকে পরিপূর্ণরূপে ইবলিসের একজন খাঁটি গোলাম বানাবে, ইবলিসের একজন খাঁটি দাস বানাবে। সে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম থাকবে না, আল্লাহর বান্দা থাকবে না, আল্লাহর দাস থাকবে না। সম্মানিত উপস্থিতি।